আমরা এখন আছি ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালিতে রয়েছি। এই যে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোই রডোডেনড্রন। চারিদিকে রডোডেনড্রন, 36 কালারের রডোডেনড্রন হয় টোটাল। দোকানদার দিদি বললো, যে দোকান থেকে আমরা চা কফি খেলাম, ওই দিদি বললো 36 কালারের রডোডেনড্রন টোটাল ফোটে। ওইটা মার্চ এপ্রিল মাসে ফোটে। শুনে গেলাম, স্বাভাবিক ব্যাপার, আসতে হবে। দেখি নিচের দিকে কি আছে, একটু দেখে আসি। এই দেখো কত গাছ। কিন্তু এই যে এই জুতোটা দিয়েছে না, এই জুতোটা পরে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। পুরা ফুল গাছ, ফুল গাছ বোঝায়। এই যে সূর্য মামা উঠে গেছে উপরে, এগুলো দেখো পুরো অ্যালগি 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 রয়ে গেছে চারিদিকে। এখন বরফ নেই। ইয়ামথাং ভ্যালিতে শুনেছি বরফ ছিল, কিন্তু এখন আর নেই। নিচে তো দেখতে খুব ভালো লাগছে। দেখো কত পরজীবী গাছ। এই যে গাছ মরে গেছে, এর গায়ে অন্য গাছ আছে। আর এই যে ফুলের গাছগুলো সব হয়েছে এইভাবেই। নিচটাও খুব সুন্দর, হাঁটতে অসুবিধা হচ্ছে, বেশি দূর যাবো না। আমার ওই জুতোটাই ভালো ছিল, জুতোটা পরে হাঁটতে ভালো, অসুবিধা হচ্ছে। এখান দিয়েও শুনেছি বরফ পড়ে, কবে পড়ে জানি না, হবে যখন খুব ঠান্ডা থাকে তখন পরে। দেখো কত সুন্দর জায়গা, সাধারণ সুন্দর জায়গা। এখান দিয়ে সকালবেলা রোদ পথে বসতে, ওই যে নিচে চলে যায় ছবি ভিডিও ফটো করতে সবাই। ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই আমথাং ভ্যালিতে দাঁড়িয়ে আমরা একটু চা কফি ম্যাগি ট্যাগি খেলাম। খেয়ে এখান থেকে বেরোবো আস্তে আস্তে। ইচ্ছা আছে, বেশি দেরি করা যাবে না। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলে আর দেরি করবো না, বেরিয়ে যাবো টুকটুক টুকটুক করে। তো চলো, দেখো এই যে গাছটা কেটে ফেলেছে কেমন। এগুলো জ্বালানি হয়ে যাবে কোনো এক সময়। এখানকার গাছ নাকি আগুন জ্বলে ভালো। এই যে গাছ কেটে ফেলেছে সব, আগুন জ্বলে বলে তার কারণ শীতের গাছ তো, শীতের জায়গায় জল কম থাকে নাকি, তৈলাক্ত ভাব বেশি থাকে, যার জন্য ভালো জলে। যাই হোক, বরফ পরে বলছিলাম যে বরফ পরে, দেখো এই দেখো বরফ, এই দেখো বরফ দেখা যাচ্ছে, জমে গেছে পুরো। এই নিচ দিয়েও বরফ আছে, এই যে ইয়েতে ঘাসের উপর দিয়ে হালকা হালকা বরফ পড়েছে। পাতাগুলো পুরো দেখো কেমন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে পাতাগুলো, মানে এগুলো কুড়ি কুড়ি বেরোচ্ছে। পুরো সাদা সাদা জমে গেছে, অনেক বরফ পড়েছে। মানে উপরে যেটা জল ছিল সেটাই জমে গেছে, পুরো বরফ হয়ে গেছে। তো সাদা সাদা দেখা যাচ্ছে না, ক্যামেরা হয়তো অত বোঝা যাচ্ছে না, এগুলোই বরফ। যাই এক নিচের দিকে দেখি কি আছে। এখানে দেখো বনফায়ার করেছে, আগুন ফাগুন জ্বালিয়েছে রাতে, আগুন জ্বালিয়ে ছিল হয়তো। আর এখন তো নেই, বরফ নেই, কিন্তু জমেছে হালকা ঘাসের উপর দিয়ে, হালকা হালকা বরফ জমেছে, বোঝা যাচ্ছে হালকা হালকা, মানে জলটাই বরফ হয়ে গেছে আর কি। ওই যে ওই ব্রিজটা আমরা ক্রস করব, ওই ব্রিজটা ক্রস করে যাব এখান দিয়ে, এই দিকটা এই দিকটা দিয়ে যাব ব্রিজটা ক্রস করে। চলো, এতটা নিচে যখন চলে এসছি আর একটু নিচে যাই। ও এখান দিয়ে তো গাড়িও নামে দেখছি, গাড়ি বাইক ফাইক নামে তো এখান দিয়ে। যে দেখো বন্ধুরা, বলছিলাম না ইয়ামথাং ভ্যালিতে বরফ পড়ে, এই দেখো পুরো বরফ পড়েছে। এই যে এগুলো কিন্তু সব আইস, শক্ত মচমচ করে ভেঙে যাচ্ছে। এই দেখো বরফ পড়েছে নিচে, দেখা যাচ্ছে এই যে বরফ পড়ে রয়েছে ইয়ামথাং ভ্যালিতে। এটা নাকি ফুল হয়ে যায় বরফ পড়ে, শুনেছি পুরো ভ্যালিটা সাদা হয়ে যায়। এখন অত নেই, হালকা ফুলকা জমেছে বরফ। এই যে চলো, আমরা তো বরফ দেখবো 0 পয়েন্টে গিয়ে। তো সবাই থাকো, দেখো, সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্ট একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। এই দেখো তা কত সুন্দর, এই যে ভ্যালিটা দেখো, শুধু পাহাড় দেখো।